আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে পর্বা শিরিনা। তো কার দেশে এগুলো কি বলে জানি না, আমাদের এলাকায় এগুলোকে হচ্ছে কলমির শাক বলা হয়। আর এটা হচ্ছে লাল শাক, আমরা সবাই জানি লাল শাক দুল্লার শাক বলে কেউ। তো আমি হচ্ছে আজকে শাক ভাজি করবো আর সাদা ভাত রান্না করবো, আর ডাইল আছে, ডালটা গরম করে দিব, হয়ে যাবে আমাদের। তো এগুলো একদম তাজা তাজা শাক, কিনে আনা হয় নাই, এগুলো ক্ষেতের থেকে ওটাই আনা হয়েছে, একজনের ক্ষেতের থেকে আনছে গিয়ে আর কি। মাত্র অনেকগুলো শাক, অর্ধেকটা রান্না করবো, অর্ধেকটা খাইতে যাবে। যেহেতু আমি খাই শাক বেশি, আর কেউ খায় না বেশি একটা। তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে, একদম ডাউন হয়ে গেছে। আর বাংলাদেশে আসার পরে সেভাবে ভিডিও বানায় দিতে পারতেছি না। আর বাহিরে তো বৃষ্টি, প্রচুর বৃষ্টি বাহিরে, ঠিক আছে? বৃষ্টির জন্য একদম এলাকা অন্ধকার হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি শাকগুলো বাইছা টাইছা রান্নাটা বসাই দিব। শাক রান্না করতে আমরা সবাই জানি কম বেশি। তো এখন শাকগুলো বাইছে নি। মাছ ধরে মহিলারা দেখেন কিভাবে, আরে পানি সব তলায় গেছে এখানে। বলো হাই, বলো 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 বলো। আমার কুলে একজন আছে, বাবু বাবু। আর ওইখানে সবাই মাছের ইয়ার ভিতরে আছে, মাছ ধরতেছে। ওই পুষ্কুমিতে মাছ ছাড়ছে, তো মাছ সব উপরে ওইটা আইসা পড়ছে, সবাই যায় ধরতেছে, আমি ছাড়া। আমি নামি না। এই যে দেখো কুমিল্লা সব ডুববা যাইতেছে গা, বৃষ্টি সব, আমারে সবাই বাঁচাও। এই যে দেখো কি অবস্থা, আল্লাহ এই সকালে বৃষ্টি নামছে। কারা কারা বৃষ্টি দেখতে পছন্দ করেন কমেন্ট করে জানান। এই যে কি বৃষ্টি নামছে, আর ওদিকে মাছ নিয়ে বেটারা বিজি আছে মাছ। এটা হচ্ছে আমাদের বাসার সামনে, মানে আমাদের উঠান। কি অবস্থা দেখেন, আমাদের বলতে আমার হাজবেন্ড, ঠিক আছে, আমার না কিন্তু। আমার বাপের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ, আর এটা হচ্ছে কুমিল্লা, কুমিল্লা যশপুর। এই যে দেখো কি অবস্থা, আল্লাহ রে কি বৃষ্টি নামছে। যারা বিদেশে আছে বৃষ্টিরে মিস করতেছে মনে হয়। হ্যাঁ, এই দেখেন পানি সব তলায় গেছে। আর এই যে আমাদের হচ্ছে ডুবে গেছে, একদম পানি ডুবে গেছে। দেখেন কি অবস্থা, কি পরিস্থিতি দেখেন। আল্লাহ কি বৃষ্টি নামছে গো। যারা আসলে কাজ করতে সারাদিন, মানে প্রত্যেক দিন কাজ করে টাকা ইনকাম করে আনে, তাদের কি কষ্ট হয়। আর ওই বেড়া মাছ ধরতেছে, মাছ আইসা পড়ছে উড়ানে, যদি আমরা নামি না, সবাই বেড়ে বেড়ে নিতে আসে মাছ। মাছ কই মাছ তুহিন নাই, কাশি দিয়া মাছ ধরে। এই যে এদিকে বেটারা মাছ ধরতেছে, কি অবস্থা। বৃষ্টি আর বৃষ্টি, বাংলাদেশ ভাল লাগে না আমার। এই বৃষ্টি বাদলের দিন জানলে আমি আইতামই না দেশ। এতটা বৃষ্টি এখন, যতদিন ধরে আইসি অতদিন ধরে বৃষ্টি, হালকা পাতলা একটু রোদ ওঠে। আজকে তো মনে করে কালকে রাতের থেকে নামছে, এখনো এই বৃষ্টি বৃষ্টি। এই যে পানি দেখছেন, আর এই যে আমাদের জুতা টুতা গেটের সামনে, কি অবস্থা, সব ডুববা যেতেছে। আল্লাহ, মানুষের কি পরিস্থিতি হবে। যারা আসলে দিন আনে দিন খায়, যাদের একটু টাকা পয়সা জমানো আছে, তারা হয়তো খাইতে পারবে। এমন একটা না যদি বৃষ্টি নেমে থাকে, আর কি বাতাসও, এই গাছ টাছ পরে নাকি আল্লাহ যেন, আমার ভয় লাগে। ওই যে ওদিকে মাছ ধরতেছে দেখা যায়। আমরা এখন ভাত খামো দুপুরে, আজান দিতে নামাজ পড়লাম। এটা হচ্ছে দুপুরবেলা, 1:32 বেজে গেছে অলরেডি। এই যে বাড়িরা মাছ ধরতেছে, উড়ানের ভিতরে মাছ আইসে বসছে। আর এই কুমিল্লার এদিকে শুধু গাছপালা, মানে বিশাল বড় বড় গাছ, এই যে গাছ, এরকম গাছ থাকে এদের এলাকায়। এই এলাকায় মানে এরকম বড় বড় গাছ। সবাই আমার একটু সাপোর্ট করেন না, আমার চ্যানেলটা মনিটাইজেশন অন করাই, আরে পারতেছি না। কেউ আমাকে একটু কমেন্টস করে জানান কে কোথায় আছেন, এমন কেউ আছেন আমার চ্যানেলটাকে মনিটাইজেশন অন করাই দিবেন? আছেন জানায়েন তো। এই যে এটা নিয়েছি আলমারি, এইখানে হচ্ছে রং করা, এরা কইছে রং করে দিবে 28,000 টাকা। পরে পাল্টায় ফুলটায় দিলে, এই জন্য হচ্ছে আমি ভিডিও করে নেই।
আস্তে আস্তে সব কিনবো আর কি। এখানে আরও আছে, তো আমি এটাই পছন্দ করছি। ভালো হয়েছে না? এই যে আমরা হচ্ছে কুমিল্লা যশপুর মার্কেটে আসছি। চেয়ার কিনলাম, টেবিল কিনলাম, আলমারি কিনলাম। ঘরে সাজানোর পরে দেখাবো। হ্যাঁ, আর সবাই আমার সাপোর্ট করবেন বেশি বেশি। বেশি কথা বলা যায় না, মুখের ভিতরে মা আদা চেঞ্জিওলা। বাইরের জিনিসের যে দাম, আগে ভাবছি স্টিলের জিনিস তত বেশি দাম নাই, এখন দেখি অনেক দাম। মহিলারা বোরকা পরে, আমিও বোরকা পরে দিই। এই জন্য চেয়ার টেবিল লয়েটে যাইতেছি আমরা। এখানে আসছিলাম গেন্ডারি বাংলাদেশের গেন্ডারি খাবার নিল না বাবারে। কলিজার ভাই বোনেরা যারা আমাকে সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমি হচ্ছে আলমারিটা আয়না সুন্দর করে আমার কাপড় চোপড়গুলো সাজায় নিয়েছি। সবই আমার কাপড় চোপড় এইখানে, আর আমার হচ্ছে কম্বল টম্বল যেগুলো ছিল সেগুলো সুন্দর করে গুছায় গুছায় রাখলাম। তো কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আর আমি এখন আটকে দেখাই এটা। এই যে পকেটগুলোতে রাখছি টুকটাক যেগুলো আমার জিনিসপত্র আর কি। একটা আলমারি আমারই লাগে। এই যে এখানে রাখছি টুকটাক জিনিসপত্র, আমার সাবান শ্যাম্পু ভ্যাক ট্যাক যেগুলো রাখার দরকার। আর এই যে এটা আসলে ড্রেসিং টেবিলের মতনই, মানে ড্রেসিং টেবিলের আর দরকার পড়বে না আমার, আর সেই জন্যই কিনছি বুদ্ধি করে এটা, যেহেতু আমার টাকার একটু শর্ট আছে। তো